আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। ঘরে কোনো রকম বাটা মশলা ছিল না, তাই ভাবলাম অন্যভাবে একটু মাংস রান্না করা যাক। আমি আজ রান্না করব মুরগির মাংস। গরম তেলে গোটা শুকনো ঝাল, আদা ও রসুনের কোয়া, 1 চা চামচ জিরা ও বাদাম দিয়ে আমি ভালোভাবে ভেজে নেব। মশলাগুলো আমি ঠান্ডা করে ব্লেন্ডার করে নেব। কড়াইয়ে যে তেল ছিল, তেলের ভিতর দিয়ে দিলাম এখানে আলু কেটে রাখা। এবার দিয়ে দেবো হলুদ ও লবণ দিয়ে আলু ভেজে নেব। আলু ভাজতে ভাজতে আলুর ভিতরে আমি দিয়ে দেবো এখানে পেঁয়াজ কুচি। আলু ও পেঁয়াজ এবার ভাজতে থাকবো। আলু ভাজা হয়ে যাবে, এখানে পেঁয়াজও ভাজা হয়ে যাবে। এবার দিয়ে দেব আমি যে ভাজা মশলা ব্লেন্ডার করে রেখেছিলাম সেটা। মশলা যেহেতু ভেজে রাখা, এই জন্য আমি এখানে দিয়ে দিলাম চিকেন। এবার মাংস মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এবার দিয়ে দেবো এখানে গরম মশলা গুঁড়ো, স্বাদমতো লবণ, হলুদ। সমস্ত মশলা দেওয়া হয়ে গিয়েছে। এবার আমি মাংস ভালোভাবে কষিয়ে নেব। মাংস বেশ ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এখানে দিয়ে দেব গরম পানি। পানি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি মাংস রান্নার জন্য বসিয়ে দেব। এখানে একবারে ঝোলের পানি দিয়ে দিলাম। এইভাবে মাংস রান্না করে খেয়ে দেখবেন। আলু দিয়ে মাংসের যে পাতলা ঝোল অসম্ভব মজা লাগে। খুবই টেস্টি একটা রেসিপি। আমার মাংস রান্না প্রায় কমপ্লিট। এবার আমি ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে নেব। একদম পারফেক্ট একটা ঝোল হয়েছে, মাংস আলু ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি চুলা থেকে নামিয়ে নেব। একদম সিম্পল ও ঝটপট একটি মুরগির মাংস শেয়ার করলাম আপনাদের সঙ্গে। আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটিতে একটি লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।